আমি জমও পাইনি, আমি রিক্সা চালাই না শুরু করছি। আর এই যে 10 লাখ বেকার ঘুরতেছে, একটাও কি বুকে হাত দিয়ে কইতে পারবো নিজে সর্বোচ্চ চেষ্টা করছে? আর এই যে 10 লাখ বেকার ঘুরতেছে, একটা বুকে হাত দিয়ে কইতে পারবো নিজে করে ওইভাবে তৈরি করছে, নিজে করে সর্বোচ্চ চেষ্টাটা করছে, তাও চাকরি পায় নাই। সারা রাত খেলছে কার্ড, সারাদিন গার্লফ্রেন্ডের সময় দিছে, ওরা চাকরি পাইবো করতে? যারা পাওয়ার হেরা পায়। আর গ্রাজুয়েশন কমপ্লিট করছিস ভালো কথা, বইয়ের ব্যবসা কর, উদ্যোক্তা হ, ঝুঁকি ল, হাজার মানুষের লেগে রাস্তা খোল, এসব বন্ডামি বাদ দে। কিন্তু বাংলাদেশের মতো এরকম গরিব দেশে দ্রব্যমূল্যের দাম বাড়াটা কি স্বাভাবিক? ভাই খারাপ, এই দেশ গরিব দেশ কেটা কইছে আপনাদের? এই দেশে 150,000 কোটি টাকার সিগারেট বিক্রি হয়, বিশ্বের ভিতরে 5 নাম্বার বিড়িখোর বাংলাদেশ। এই দেশে মানুষ 20 কোটি, স্মার্টফোন চালায় 23 কোটি, বাইক চলে 30 লাখ, প্রাইভেট কার চলে 50 লাখ। এই দেশ আবার গরিব হয় কেমনে? ওই বেটা, যারা গরিব ওরা গরিবই আছে, আর যারা বড় লোক ওরা বড় লোকই হইতাছে। এমনি দেশ চললে সবাই তো না খেয়ে মরবো। হালার ঘরে হাল্লা, 1974 সালের পর থেকে এখন পর্যন্ত কেউ না খায় মরছে? তুই তো নিজের বুকে হাত দিয়ে কইতে পারবি এখন পর্যন্ত কোনো একবেলা না খায় রইছস? হালার ঘরে হালা 3 বেলা তো ভাত খাসি, লগে আবার বিকালের নাস্তাও মারা। আর যে কস জিনিসপত্রে খালি দাম বাড়তাছে, খামু কেমনে? জিনিসপত্র